এই কাহিনী এরকম একটা সত্য ঘটনার উপরে হলো, যেটা বিহারই নয় বরং পুরো পৃথিবীকে অবাক করে দিয়েছিল। বিহারের একটা গ্রাম ধূমকেতু, যেখানে রামদুলাল নিজের একমাত্র ছেলের সাথে থাকতো আর তাকে খুব ভালোবাসতো। বাবা, আমাকে আরো কিছুক্ষণ খেলতে দাও না। তুমিও না, এমনিতেও কাল থেকে স্কুলে তো যাবই। ভ্যাকেশনের তো আজ শেষ দিন না। না বাবা, লেটস গো, চলো আমরা বাড়ি ফিরে যাই। তোমাকে ছুটির দিনে আবার এখানে নিয়ে আসবো, ঠিক আছে? না, তুমি ততক্ষণ সেই বেঞ্চে গিয়ে বসে পড়ো, আমি ততক্ষণ ঝুলাতে বসে ঘুরে আসি। রামদুলাল নিজের ছেলে করণকে ছেড়ে সেই মাঠেরই একটা বেঞ্চে গিয়ে বসে পড়ে। চাঁদের হালকা আওয়ায় করণ একা একাই খেলছিল। ততক্ষণেই ওখানে একটা ভয়ঙ্কর জীব, যে একটা হুবহু মানুষের মতোই ছিল, তার দুটো হাতের নখ একদম লম্বা এবং তীক্ষ্ণ ছিল, আর চোখ একেবারে লাল। আরে কাল থেকে আবার স্কুলে যেতে হবে, কিন্তু বাবার কাছে জেদ করে প্রত্যেক সপ্তাহে এখানে আসবো। করণ ওখানে খেলছিলই যে তক্ষুনি ওখানে সেই রাক্ষস খুব দ্রুত গতিতে তার কাছে চলে আসে। করণ যতক্ষণ চিৎকার করত ততক্ষণে সে ওকে নিয়ে গেছিল। এই ব্যাপারে রামদুলাল কিছুই জানতো না। কে তুমি? কে তুমি? আর আমাকে এই জঙ্গলে কেন নিয়ে এসেছো? করণের এইটুকু বলা মাত্রই সেই রাক্ষস নিজের তীক্ষ্ণ নখ করণের বুকে ঢুকিয়ে দেয় আর তার মধ্যে লকরসুঙ্গা লিখে দেয়, যার কারণে করণের চিৎকার পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ে। এটা তো করণের চিৎকার ছিল। করণ, কোথায় তুমি? করণ, 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 করণ! রামদুলাল নিজের ছেলে করণকে খুঁজতে খুঁজতে প্রত্যেক জায়গায় দৌড়ায় আর দৌড়তে দৌড়তে ময়দানের কাছে জঙ্গলের দিকে পৌঁছায়। আর ওখানে গিয়ে নিজের বাচ্চা করণকে মাটিতে শুয়ে থাকতে দেখে, যেটা দেখে রামদুলাল একেবারে অবাক হয়ে ওঠে। আমার বাবা,